আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম আমি রুবি আক্তার। দেখো আজকে নেরেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেরেশন করব আমরা। দেখো যদি আমি জানি ইম্পারেটিভ সেন্টেন্সটি সাধারণত আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়। দেখো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আমি বুঝবো আদেশ অথবা উপদেশ বোঝাচ্ছে। আর অনুরোধ যদি বোঝায় তাহলে প্লিজ অথবা কাইন্ড দিয়ে শুরু হবে, কাইন্ডলি দিয়ে শুরু হবে সেন্টেন্সটি। আর যদি সেন্টেন্সটি ডু নট অথবা নট অথবা নেভার দিয়ে শুরু হয় তাহলে বুঝবো যে ইম্পারেটিভ সেন্টেন্সটি নিষেধ বোঝাচ্ছে। ঠিক আছে, এখন ইম্পারেটিভ সেন্টেন্সটি স্ট্রাকচারটা যেভাবে হবে সেই স্ট্রাকচারটা হবে সর্বপ্রথম আমরা রিফুটিং ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, পারসন, টেন্স নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছি। প্লিজ যদি কেউ দেখে না আসো তাহলে দেখে আসতে পারো। আর প্লিজ যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করোনি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখো আমরা সর্বপ্রথমে রিফুটিং ভার্বের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজে। রিফুটিং ভার্বের সাবজেক্টটা নিয়ে শুরু হবে। সর্বপ্রথম স্ট্রাকচারে আমি কী নিয়ে আসছি? রিফুটিং ভার্বের সাবজেক্ট। তারপরে কি? রিফুটিং ভার্বের সাবজেক্ট ওয়ার্ডার, যদি আদেশ বোঝায় তাহলে ওয়ার্ডার, অথবা অ্যাডভাইস অথবা টুল, যদি আদেশ, উপদেশ, নিষেধ, আদেশ উপদেশ কিচ্ছু না বুঝি তাহলে আমি টুল ব্যবহার করব, নিষেধের ক্ষেত্রেও ব্যবহার করব। আর যদি আদেশ, উপদেশ, অনুরোধ কিছু না বুঝি তাহলে আমি টুল ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সর্বপ্রথম কি? রিফুটিং ভার্বের সাবজেক্ট, তারপরে কি? এই তিনটার মধ্যে একটা, তারপরে কি? অথবা রিকোয়েস্টেড, এই চারটার মধ্যে একটা, ওয়ার্ডার, অ্যাডভাইস, টোল্ড, রিকোয়েস্টেড, এই চারটার মধ্যে আমি একটা ব্যবহার করব। তারপরে কি নিয়ে আসবো? রিফুটিং ভার্বের অবজেক্ট। তারপরে কি? টু, যদি আদেশ অথবা উপদেশ বোঝায় তাহলে টু ব্যবহার করব, আর যদি নিষেধ বোঝায় তাহলে নট টু ব্যবহার করব। ঠিক আছে, তারপরে পারসন, তারপরে হচ্ছে পারসন, ওয়ার্ড, টেন্সের পরিবর্তন। আসো আমরা এই একটু ডিরেক্ট থেকে ইনডিরেক্টটা প্র্যাকটিক্যালি দেখি। করিন সেড টু রহিম ওপেন দ্য ডোর। করিন সেড টু রহিম ওপেন দ্য ডোর। সর্বপ্রথম আমরা কি নিয়ে আসছি? রিফুটিং ভার্বের সাবজেক্ট। তাহলে এইখানে রিফুটিং ভার্বের সাবজেক্টটাকে করিন। তারপরে কি নিয়ে আসবো? যদি এইখানে তোমাকে যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে বুঝবার যে তুমি তোমার সেন্টেন্সটি হচ্ছে আদেশ উপদেশ বোঝাচ্ছে। দেখো এটা অফেন দিয়ে শুরু হয়েছে, তাহলে কি আমি কোনো ভার্ব পাচ্ছি? তাহলে আমি কিছুই বুঝতে পারতেছি না। তাহলে এটা কি করব? আমি টুল দিয়ে শুরু করব। তাহলে এই সেন্টেন্সটি যেহেতু অফেন দিয়ে শুরু হয়েছে তাহলে আদেশ উপদেশ বোঝানো হয়নি। তাহলে আমি কি করব? এইখানে করিন রিফুটিং ভার্বের সাবজেক্টের পরে কি নিয়ে আসব? টুল নিয়ে আসব। তাহলে করিমের পরে কি নিয়ে আসলাম? টুল। তারপরে এই ছাড়টার পরিবর্তে আমি একটা টুল নিয়ে আসছি, আসার পরে কি আসছে? রিফুটিং ভার্বের অবজেক্ট। তাহলে এইখানে রিফুটিং ভার্বের অবজেক্টটাকে রহিম, তাহলে রহিমটা নিয়ে আসছি। রহিম, করিন, টোল্ড, রহিম। তারপরে দেখো এইখানে রিফুটিং ভার্বের অবজেক্টের পরে কি আছে? টু আছে। যদি আদেশ উপদেশ বোঝায় তাহলে টু ব্যবহার করতে পারবো, নিষেধ বোঝালে নট টু। আর যদি আমি বুঝি আদেশ উপদেশ কিছুই না বোঝায় তাহলে টু ব্যবহার করতে পারবো, নিষেধের ক্ষেত্রে নট টু। তাহলে আমি কি নিয়ে আসলাম? রিফুটিং ভার্বের অবজেক্টের পর টু, তাহলে এইখানে টু। তারপরে কি? পারসন টেন্স, ওয়ার্ড যদি তাকে পরিবর্তন, এইখানে আমি কিছু পাইনি, তাহলে ওপেন দ্য ডোর এই জায়গাটা নিয়ে আসলাম। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি সহজে বুঝতে পারছো। তারপরে আসো আমরা আরেকটু কৌশল অবলম্বন করি। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি দ্বিতীয় যেটা আছে রুলটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা হবে এমন। দেখো রিফুটিং ভার্বের সাবজেক্টটা যদি রিফুটিং ভার্বের স্পিচটা যদি লেট দিয়ে শুরু হয় তাহলে রিফুটিং ভার্বের স্পিচটা আমি তোমাদের আবার নিয়ে আলোচনা করব। রিফুটিং ভার্ব, রিফুটিং স্পিচ, রিফুটিং ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, পারসন, টেন্স, এগুলো নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করছি।
প্লিজ তোমরা দেখে আসো। দেখো, রিফুটিং ভার্বের স্পিচটা যদি লেট দিয়ে শুরু হয় তাহলে বুঝবা যে এই সেন্টেন্সটিতে অনুমতি বোঝাচ্ছে। আর সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে এমন, দেখো স্ট্রাকচারটা হবে সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে সেড দ্যাট, সাবজেক্ট রিফুটিং ভার্বের সাবজেক্ট, তারপরে সেড দ্যাট, তারপরে পারসন। রিফুটিং ভার্বের সাবজেক্ট, তারপরে অবজেক্ট নিয়ে আসার কোনো দরকার নাই, অবজেক্ট থাকবে না। পারসন পরিবর্তন যদি থাকে, পারসন পরিবর্তন করতে হবে যদি থাকে, আর অবজেক্ট নিয়ে আসার দরকার নেই, এইখানে অবজেক্ট থাকবে না। মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হতে পারে সেজন্য মাইট বি অ্যালাউড টু আমি মাস্ট করে দিলাম, ঠিক আছে। মাইট বি অ্যালাউড টু, যদি পারসন যদি পরিবর্তন করতে হয় করব, আর না থাকলে মাইট বি অ্যালাউড টু। তারপরে যদি আরও পারসন অথবা ওয়ার্ড থাকে সেগুলো পরিবর্তন করব। তাহলে আসো আমরা একটু দেখে নিই। দেখো, সেই টু দ্য ডক্টর, লেট মি টেক্স পার্ট ইন দ্য ট্রিটমেন্ট। দেখো এইখানে আমার সেই টু দ্য ডক্টর, সেই টু দ্য ডক্টর, এটা এইখানে করিম সেই টু দ্য ডক্টর, এখানে আমার রিফুটিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে কে করিম, তাহলে আমি এখানে কী নিয়ে আসবো করিম। তারপরে এটাকে কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত করব লেটের পূর্বে, তাহলে এইখানে ডক্টরটা হচ্ছে অবজেক্ট আর রিফুটিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে করিম, তাহলে করিমের জায়গায় এইখানে আমি কী নিয়ে আসবো রিফুটিং ভার্বের সাবজেক্ট, তারপরে সেড দ্যাট, তাহলে করিমের পরে কী নিয়ে আসলাম সেড দ্যাট, করিম সেড দ্যাট। তারপরে কি এই যে পারসন পরিবর্তন, পারসন পরিবর্তন, তাহলে এইখানে পারসনটা হচ্ছে করিম, করিম হচ্ছে পারসন, তাহলে হ্যাঁ করিমের সাথে মিটা পরিবর্তন হবে, তাহলে মিটা হবে করিম যেহেতু পুরুষ সেজন্য, করিম যেহেতু পুরুষ সেজন্য দ্যাটের পরে হবে হি, হি। আর এইখানে পারসনের পরিবর্তনের পরে আমি দিয়েছি মাইট দি অ্যালাউড টু, তাহলে এইখানে আমি হির পরে নিয়ে আসবো মাইট দি অ্যালাউড টু, অ্যালাউড টু। তারপরে দেখো ওয়ার্ড, পারসন অথবা ওয়ার্ড যদি থাকে সেগুলো পরিবর্তন করব, না হয় বাকি অংশ। তাহলে আমি এইখানে অ্যালাউড টু লেট, লেট পর্যন্ত, দেখো লেটের জন্য কিন্তু আমি এইখানে যুক্ত করা হয়েছে দ্যাট, কনজাংশন দ্যাট। আমি আবারও বলে দিচ্ছি তোমাদের যদি একটু কনফিউশন থাকে, তাহলে আমি সর্বপ্রথম কী নিব রিফুটিং ভার্বের সাবজেক্ট, তারপরে সেড দ্যাট, পারসন পরিবর্তন যদি থাকে মাইট বি অ্যালাউড টু, দেখছো এইখানে। তাহলে আমি এইখানে কি পেয়েছি করিম পেয়েছি, রিফুটিং ভার্বের সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে কি বললাম সেইড দ্যাট, তাহলে সেড দ্যাট যুক্ত করলাম, তারপরে পারসন পরিবর্তন, পারসন যদি এইখানে নিয়ে আসে সেজন্য হি করলাম, সেইড, করিমটা হচ্ছে পুরুষ সেজন্য হি করলাম, আর তারপরে হচ্ছে পারসন পরিবর্তনের পরে পরবর্তীতে আমি দিছি যে মাইট বি অ্যালাউড টু, তাহলে পারসন হচ্ছে হি, মাইট বি অ্যালাউড টু দিলাম, তারপরে অ্যালাউড টুর পরে যদি আরও পারসন অথবা ওয়ার্ড থাকে সেগুলো পরিবর্তন করব। দেখো তারপরে আমি কিছুই পাইনি, টেক পার্ট ইন দ্য ট্রিটমেন্ট, বাকিটুকু যুক্ত করে দিলাম, বাকি অংশটুকু যুক্ত করে দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্সের 3 নম্বর রুল, যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে প্রস্তাব বোঝালে, সেক্ষেত্রে দেখো আমি প্রস্তাব বোঝালে আমি সব কিছু প্রথম দিক থেকেই তোমরা দেখবা, তাহলে ক্লাসটা অনেক সহজ হবে তোমাদের। লেট দ্বারা শুরু হলে সেক্ষেত্রে প্রস্তাব বোঝালে আমরা স্ট্রাকচারটা হবে আমার এমন যে রিফুটিং ভার্বের সাবজেক্ট, তারপরে প্রপোজড, রিফুটিং ভার্বের সাবজেক্ট প্লাস প্রপোজড প্লাস দ্যাট, তারপরে রিফুটিং ভার্বের অবজেক্ট প্লাস শুড প্লাস বাকি অংশ। তাহলে দেখি আমরা এই সেন্টেন্সটি কেমন হয়। দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। হি সেড লেট হাস গো আউট ফর এ ওয়াক, তাহলে এইখানে রিফুটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে রিফুটিং ভার্বের সাবজেক্ট আমি হি নিয়ে আসছি, তারপরে কি দিলাম প্রপোজড, তারপরে রিফুটিং ভার্বের সাবজেক্ট
এটা হচ্ছে রিফুটিং ভার্ব আর লেটের পর থেকে রিফুটিং স্টেজ। তাহলে এই জায়গাটা আমরা আসলে দেখব যে কি দ্বারা শুরু হয়েছে। লেট দ্বারা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রস্তাব বুঝতে পারছি। সেজন্য আমরা সর্বপ্রথম কি করব, রিফুটিং ভার্বের সাবজেক্টটা নিয়ে আসলাম রিফুটিং ভার্বের সাবজেক্ট। রিফুটিং ভার্বের সাবজেক্টের পর আমরা প্রপোজড নিয়ে আসবো, সেক্ষেত্রে নিয়ে আসলাম প্রপোজড। তারপরে হচ্ছে প্লাস দ্যাট, নিয়ে আসলাম দ্যাট। দেখো তারপরে রিফুটিং ভার্বের অবজেক্ট হ্যাজ আছে। তোমরা অবজেক্ট পরিবর্তন দেখে নিবা, পার্সন পরিবর্তন দেখে নিবা। আমার প্রথম ক্লাসে আমি বারবার বলতেছি হ্যাজ আছে, তাহলে দ্যাট বসাবো। তারপরে দে বসাবো, রিফুটিং ভার্বের অবজেক্ট। তারপরে কি হচ্ছে শুড, তারপর দের পরে আমি কি বসালাম, শুড। তারপরে বাকি অংশ গো আউট পরে ওয়াক, গো আউট পরে ওয়াক। আমি আশা করি তোমরা এটাও বুঝতে পারছো।